ছোটবেলা পালিয়ে গেছিলি শুনেছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিকই শুনেছো। আমি সব খবর নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি। হ্যাঁ। মানে আমি জানতে চাইছি অ্যাজ কম্পোজার অ্যান্ড সিঙ্গার সং রাইটার, যে আমার সঙ্গে কাজ করলে কতটা অমিত দত্ত থাকে তার মধ্যে? Quite a bit. ওকে, Harmonically quite a bit. আমাকে জিজ্ঞেস করে যে কি তুমি এত ঘুরে কি শিখলে? আমি বললাম, প্রথম জিনিস যেটা আমি শিখেছি রূপম, সেটা হচ্ছে there is no harm in saying that I don't know. আমি জানি না। ফিল্ম মিউজিকের দিশাটা কি দেখছিস? মানে ফিল্ম মিউজিকের দিশাটা আমি একটু ফ্র্যাঙ্কলি frankly speaking, ফ্র্যাঙ্কলি স্পিকিং একটু পেছন দিকে যাওয়া দেখছি। আমার একটা ভিশন আছে যেটা আমি দিতে পারতাম হয়তো সুযোগ পেলে। আমি অন্যদের কাউকে ক্রিটিসাইজ করছি না, কিন্তু আমার ভিশনটা তো আমি দিতে পারিনি। আমার ভিশনটা কিন্তু একটু একটু দূরবর্তী, যেটা প্রমাণিত। Absolutely. মিউজিকের কতগুলো প্যারামিটার্স আছে, তুমি যতই কমার্শিয়াল যাও, যতই আর্ট করো, ওই প্যারামিটার্স মধ্যে থাকতে হবে, না হলে ইট ইজ নট ইভেন মাই মাইন্ড, আমার পার্সোনালি ওটা আমি মিউজিকের মধ্যেই ওটা পড়ে না আমার কাছে। আমি আগে বলতাম দেয়ার আর টু কাইন্ডস অফ মিউজিক, গুড মিউজিক, ব্যাড মিউজিক। এখন আমি তাও ধরি না, যদি মিউজিকের মধ্যে পড়ে যায় তাহলে ওটা ভালো হতেই হবে। সো দেয়ার ইজ নো চান্স অফ ব্যাড মিউজিক। আমি রিয়েল ফ্যান। আমি চাই যে তোমাদের একটা বাজনা শুনবো, মানে অমিতদা একটু বাজাবে আর তুমি একটু বাজাবে একসঙ্গে।